ভারত বাংলাদেশে সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল স্রোতে শেখ হাসিনার শাসনের পতন ঘটল। আর সেই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ইস্যু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এমন পরিস্থিতির মধ্যে বিপাকে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ফারিন। কারণ চলতি মাসে শুরুর দিকে জানা যায় টলিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করবেন তাসনিয়া ফারিন। তুমি বলবে হোয়াট আর ইওর প্ল্যানস? জীবনটা কিন্তু সিনেমা নয়। হোক না সিনেমা। এক সাক্ষাৎকারে ফারিন বলেন, দেবের বিপরীতে প্রতীক্ষা নামের একটি সিনেমার কাজ চূড়ান্ত হয়েছে। অভিজিৎ সেনের পরিচালনায় আগামী নভেম্বর থেকে সিনেমার শুটিং করার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে, কারণ এখন থেকেই সিনেমাটি প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা। তিনি আরও বলেন, আমার কপালটাই খারাপ। গত বছর বিপ্লব গোস্বামীর পরিচালনায় পাত্র চাই নামের একটি সিনেমার কাজও আটকে গেছে। এবারও মনে হচ্ছে তাই হতে চলেছে। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তাসনিয়া ফারিন। তারই ধারাবাহিকতায় আরও এক পৃথিবী সিনেমার পর এবার কলকাতার প্রতীক্ষা নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গে পরিচিত লাভ করেন তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন ফারিন। আপনি এখন বুঝবেন আমি কি জিনিস।